আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খেজুরের রসের গুড়ের মধ্যে এখনো সজীব শীতের আমেজ, গাছি না থাকলে ঐতিহ্য রক্ষা নিয়ে সংশয়। এবং চাঁদপুরে খড় বিক্রি করে ধান আবাদের ব্যয় পোষাচ্ছেন কৃষক, গোখাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন খামারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। বৈরী জলবায়ুর প্রভাব আর করোনার আতঙ্ক জীবনের অনেক আমেজ হারিয়ে গেলেও হারায়নি শীতের আমেজ। গ্রাম বাংলার খেজুর রস আর গুড়ের প্রচলিত আয়োজনের ভেতর সজীব রয়ে গেছে বাঙালির আবহমান সংস্কৃতি। প্রশ্ন হলো, খেজুর রসের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কতখানি আন্তরিকতা রয়েছে আমাদের? শাইখ সিরাজের রিপোর্ট। প্রকৃতির স্বভাব বদলেছে, তাই ঘন কুয়াশার চাদর মানেই সবখানে কনকনে শীত নয়। তারপরও পৌষ এসেছে মানে শীত আর বসে নেই। গ্রাম বাংলায় শুরু হয়ে গেছে খেজুরের গাছ থেকে রস নামানোর তৎপরতা। মনে করেন 32টা গাছের রস। কয় কেজি হবে এখানে ওই কেজি 4 গুড় হতে পারে। 4 কেজি গুড় হবে। আর কাঁচা রস কয় কেজি আছে আনুমানিক? 50 কেজি আছে। 10 বছর আগে কি যে কটা গাছে তার চেয়ে বেশি হইতো? মানে রস পরিমাণে যতটুকু হোক না কেন, কিন্তু গুড় পরিমাণে কম হচ্ছে। কেন এটা তা জানি না, প্রকৃতির কোনো আছে কিনা জানি না। মানে আগে এক টিসিক জ্বালালে 1 কেজির বেশি গুড় হতো, আর এখন এতে 1 কেজি হয় না। একই সঙ্গে যুক্ত রস থেকে গুড় আর পাটালি বানানোর উৎসব, যার মধ্যমণি এই মৌসুমের নায়ক গাছি। আপনি কত বছর যাবত এই কাজটা করেন? আমি 13-14 বছর। আমার লোকে কাটতো, সেখানে দেখে দেখে নিজে নিজেই আমি ভাই এরা কাটি খাইতো, দেখা দেখি আমি কাটি খাই শুরু করি। আচ্ছা, গাছ কাটার সূক্ষ্মতম এই গুরুমুখী বিদ্যাটি যেন হারিয়েই যাচ্ছে। অনেক জায়গা থেকে হারিয়ে গেছে খেজুরের গাছ। কোথাও গাছ কাটা শুরু হয়নি শুধু গাছই না থাকায়। আমারও 200-র উপরে ছিল, আমি অনেকে কেটে ফেলেছি, গাছিও পাইনি বলে। কাটার লোক খুব কম পাওয়া যায়, আর ওখানে কাটলো আগে ওখানে কাটে না। কেউ কেউ টিকিয়ে রাখার উদ্যোগ নিয়েছেন খেজুরের রসের ঐতিহ্য। পুকুরের পাটটা ধসে যায়, আচ্ছা, মনে করলাম যদি এগুলো আমি লাগাই তাহলে হয়তো পুকুরের পাটটা ধসবে না। আর একটা চিন্তা, হয়তো বা ভবিষ্যতে প্রজন্ম যারা আসবে তারা হয়তো এগুলো খেতে পারবে, আর কি রস খেতে পারবে, গুড় খেতে পারবে। তারপরও গ্রামীণ জীবনে বাজে সংশয়, আগামী প্রজন্মে কি টিকে থাকবেন গাছি? যেহেতু এই গাছ কাটার খুব পরিশ্রমের কাজ, এবং এর থেকে যে আয়টা হয় সেইটা খুব একটা সুইটেবল আয় হয় না। না হওয়ার কারণে মানুষ ধীরে ধীরে এই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। গাছের বুক চিরে সুমিষ্ট রস বের করা সহজ কথা নয়। এই কাজটি করতে হয় অনেক নিয়ম মেনে, জেনে বুঝে। দীর্ঘদিন ধরে এই কাজটি যারা করেন তারাই গাছি। এই মৌসুমে পেশাজীবীরা টিকে থাকলেই টিকে থাকবে খেজুরের রসের ঐতিহ্য, টিকে থাকবে বাংলার শীতের আমেজ। চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শকের নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে চাঁদপুরে খড় বিক্রি করে ধান আবাদের ব্যয় পোষাচ্ছেন কৃষক, গোখাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন খামারি। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। ধান নয়, খড় বিক্রি করে লাভবান চাঁদপুরের কৃষক। গত কয়েক মৌসুম ধান ও খড়ের দাম কম থাকায় কৃষক ধান উৎপাদন খরচই তুলতে পারেনি। এবার বাজারে খড়ের দাম বেড়ে যাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। চাঁদপুর সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরে চলতি মৌসুমে 26,650 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে আরও বেশি জমিতে। বর্ষার শেষ সময়ে অতিবৃষ্টি আর আবাদি জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় ধান কাটতেও দেরি হয়ে যায়। সংকট দেখা দেয়ায় বেড়ে যায় খড়ের দাম। বর্তমানে 17-18 কেজির একাটি খড় বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, যা স্বাভাবিকের তুলনায় 3 গুণ। গরুওয়ালারা
খেরের তেনে এই খের কিনে লয়ে যায়, খেরের দাম এবার অনেক বেশি। খেরের দাম গত বছর যা পাইছি আর ডাবল পাইছি। এবার খেতের থেকে ধান সহকারে ধান খারাপ, এই সময় খেরে কিনা বেচা শেষ। যদি এবার ভালো দাম ভবিষ্যতে থাকে হয়তো কৃষকরা ভালো লাভবান হতে পারে। এদিকে খড়ের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। এই খেরগুলো 500 টাকা মোটা, আমার একটা গরু এই 4-5 দিন বা 6 দিন খাওয়াইতে পারুম। জমিনে ধান খারাপ থাকতেই খের কিনে লাইছি, প্রতি শতাংশ 6% 1200-1500 টাকা। ধান কাটা শেষ হতে হতে খড়ের দাম কমে আসবে মনে করছে কৃষি বিভাগ। রোপা আমনের ফসল উঠতে একটু দেরি হওয়ার কারণে খড় কৃষকরা পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। আশা করি কিছুদিনের মধ্যে ধান কাটা পুরো দামে শুরু হলে খড়ের অভাব কেটে যাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। খেজুরের রসের গুড়ের মধ্যে এখনো সজীব শীতের আমেজ।